আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আফগানি পরোটা রেসিপিটা শেয়ার করব। খুবই হালকা মশলায় আর খেতে খুবই মজা, আর রমজানে অবশ্যই আপনারা ইফতারিটা ট্রাই করতে পারেন। আর এই পরোটাটা বেশ হেলদি হবে ইফতারের জন্য, কারণ এখানে খুবই কম মশলা ইউজ করা হয়েছে। আর এই পরোটাটা এত ভালো হয়েছে যে আমার বাচ্চা একটা খাওয়ার পরে বলছে আমাকে কি আরও একটু দেওয়া যাবে কিনা। তো আমাদের সবার কাছে ভালো লাগছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর একদম কিন্তু নরম তুলতুলে। আর এই পরোটার সাথে ধনিয়া পাতা চাটনি কিংবা এটা টমেটো কেচাপ দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো এর জন্য নিয়ে নিচ্ছি আমি ময়দা। এখানে 1 বাটি পরিমাণে আমি ময়দা নিয়েছি, আপনাদের পরিমাণ অনুযায়ী তারপর আপনারা নিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ অনুযায়ী। যেহেতু এটা আফগানি পরোটা, তো আমি এখানে তেলটা না দিয়ে এখানে আমি ঘিটা দিচ্ছি, তবে এখানে তেলও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো ঘিটা জমাট বাঁধা ছিল, এর জন্য আমি একটু গরম করে চুলার উপরে তারপর এখানে দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি। প্রথমে ঘিটা দিয়ে ময়দাটা খুব ভালো করে হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে ডলে ডলে নিতে হবে, যাতে ঘিটা প্রত্যেকটা ময়দার সাথে আর কি লেগে যায়। তারপরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নেব। গরম পানিটা দেওয়ার ফলে এই রুটিটা অনেক বেশি নরম হবে, আর এটা বেলতেও অনেক সুবিধা হবে। তারপর এটা মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এখানে নিয়ে নিচ্ছি আমি বয়েল করা আলু। সেদ্ধ আলুগুলো এখন খুব ভালো করে ম্যাশ করে নেব। আর আমার এই পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমার এটা ম্যাশ করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ। বললামই তো খুবই হালকা মশলা এখানে ইউজ করব। দিয়ে দিচ্ছি একটার মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ ঝাল অনুযায়ী এখানে কাঁচামরিচটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমার ঘরে বানানো মানে টালা গরম মশলা পাউডার, এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে টালা জিরার গুঁড়াটা দিলেও হয়ে যাবে। একটা ভালো সেন্ট আসার জন্য আর কি এই মশলাটা দিলাম। তারপর খুব ভালো করে মেখে এটা রেখে দিলাম। এখন যে পরোটার ডোটা তৈরি করেছি সেখান থেকে অল্প একটু ডো নিয়ে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি হয়ে গেলে তারপর আমি যে আলুর ভর্তাটা করে রেখেছি সেটা একদম মাঝ বরাবর গোল করে দিয়ে দিব। তারপরে এই পরোটাটা 3 কোণা শেপ করে তারপর এটা আমি ভাঁজ দিব। আপনাদের সুবিধার্থে আমি এই ভাঁজটা আরেকবার আপনাদের সাথে শেয়ার করি, যাতে বানাতে গেলে আপনাদের কোনো রকম কষ্ট না হয়। আর এটা খুবই ইজি, এটা দেখলে আর কি সবাই পারবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার আফগানি পরোটা। এখন এটা ভাজার পালা। আর এভাবে করে আমি সবগুলা পরোটা ভাজ দিয়ে নিয়েছি। চুলার উপরে আমি একটা প্যান বসিয়ে তাতে প্রথমে হালকা করে গরম করে নিয়েছি। আর রুটিটা দেওয়ার পরে এটা প্রথমে হালকা করে ছেঁকে নিতে হবে, মানে প্রথমেই একেবারে তেল দেওয়া যাবে না, হালকা করে ছেঁকে 2 পিস তারপরে এখানে আমি তেলটা দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে তারপরে এই রুটিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর একটু চেপে চেপে মানে খুন্তি দিয়ে চারো ছাড়টা একটু চেপে চেপে তারপরে এটা ভেজে নিতে হবে। দেখবেন যে এটা ফুলে উঠবে একদম। আশা করি দেখে সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ এটা খেতেও বেশ ভালো হয়েছে, আর দেখতেও তো আলহামদুলিল্লাহ একটু অন্যরকম, সবার কাছে একটু আকর্ষণীয় হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আফগানি পরোটা। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।